লাভ সিটার এই দুটোই আসলে মানুষকে মানবিক হতে শেখাবে। প্রজেক্টটা আসলে অনেক ভালো দেখে একটু সময় করে আস্তে ধীরে রিলিজ দিয়েছে। আর এমন আমি রেসপন্স পাচ্ছি যে এরকম কাজ কেন হয় না। নর্মালি শুটিং সেটে একটু জোরে কথা হয়, একটু এইটা ধরে ওটা ধরে, তখন সাউন্ড হয়। বাট এই যে বিড়াল দুটোর জন্য, মানে দুটো কাজের দুটো বিড়াল ছিল, তো ওই কারণে সবাই খুবই আস্তে ধীরে কথা বলেছে, কোনো সাউন্ড করেনি, কোনো এক্সট্রা নয়েজ ছিল না, কেউ চিৎকার করে কেউ কাউকে ডাকেনি। সো খুবই মনে হচ্ছে যে মানে এরকম শুটিং সিটি তো চাই। সো ওদের জন্য ওদের জন্য এনভায়রনমেন্টটা খুবই কমফোর্টেবল করে রাখা হয়েছে, যাতে ওরা ঠিকঠাক মতো কাজ করতে পারে, মানে থাকতে পারে। আর আমার জন্য অভিজ্ঞতা খুব ভালো, কারণ আমি তো আসলে পছন্দ করি ওদেরকে। আমি তো বিড়াল, কুকুর, সব ধরনের প্রাণী আমি পছন্দ করি। বিড়াল আমার আছে নিজের। সো ওই জায়গা থেকে আমার ইমোশনটা বেশি। কাজের অভিজ্ঞতা আসলে খুবই ভালো, কারণ আমার মনে হয় দে আর দ্য বেস্ট কো অ্যাক্টর। মিউর সারা খুবই ভালো আলহামদুলিল্লাহ, কারণ মানে রোজার মধ্যে রিলিজ পেয়েছে। এটা অনেক আগের শুটিং, অনেক আগে বলতে গত বছর নভেম্বরে আমরা নভেম্বর লাস্টের দিকে শ্যুট করেছিলাম। সো প্রজেক্টটা আসলে অনেক ভালো দেখে একটু সময় করে আস্তে ধীরে রিলিজ দিয়েছে। আর মিউর রেসপন্স খুব ভালো। আমি এতটা এক্সপেক্ট করি নাই, কারণ আমরা কিন্তু এর আগে বিড়াল নিয়ে কোনো কাজ আমি দেখিনি। হয়তো বা এর আগে অনেক আগে একটা কাজ হয়েছিল মিস্টার জনি নামে, একটা কুকুর নিয়ে মোস্তফা মনোয়ার ভাইয়া ছিলেন ওখানে। সো ওই প্রজেক্টটা আমি দেখেছিলাম। এরপরে আমি আর কখনো কোনো এই প্রাণী নিয়ে কাজ দেখিনি। সো মিউ আসলে আমার দেখা দ্বিতীয় কাজ, আর আমার করা প্রথম কাজ। সো আমি ভাবছিলাম যে আসলে এটা দর্শক কীভাবে দেখবে, কারণ সবসময় তো আমরা নায়ক নায়িকা বেসড রোম্যান্টিক থ্রিলার ভায়োলেন্স এইসব দেখি ওটিটিতে বিশেষ করে। তো সেখানে না, মানে একটা বিড়াল আর একটা মেয়ে, একটা পরিবারের গল্প দর্শক কীভাবে নিবে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে দর্শক এটাকে এত পজিটিভলি নিয়েছে, এটা আমি এক্সপেকটেশনের থেকে বেশি রেসপন্স পাচ্ছি। আর এমনও আমি রেসপন্স পাচ্ছি যে এরকম কাজ কেন হয় না। আর আমার মনে হয় মিউ আর লাভ সিটার এই দুটো কাজই একটা দৃষ্টান্ত যে এরকম কাজ আরও হওয়া উচিত। মানুষকে অনেক কাইন্ড হতে শেখায়। আমরা তো আসলে এই যে কয়েকদিন পরপর ফেসবুকে দেখি অমুক কুকুরকে মেরে ফেলছে, অমুক বিড়ালকে মেরে ফেলছে। আমার নিজেরই একটা বিড়াল, ওর নাম মিও ছিল। ও 2022 সালে নভেম্বরের 7 তারিখ হারিয়ে গিয়েছে। মানে ওকে কেউ চুরি করে নিয়েছে। এখন আমি জানি না চোর, মানে ও কোথায়। সো ওটার পর থেকে আমি আসলে বুঝি যে একটা নিজের সন্তান বা এই পোষা প্রাণী যাদেরকে আমরা পেলে ছোটো থেকে বড় করি, ওরা হারিয়ে গেলে কেমন লাগে। সো আমার মনে হয় যে এই কন্টেন্টগুলোর কারণেও মানুষ অনেকটা মানবিক হবে, অনেকটা হলেও তাদের পোষা প্রাণীদের প্রতি একটু ভালোবাসা আসবে। রাস্তায় দেখলে আমরা যে লাথি মারি, মানে খাবার তো দেই না, উল্টা করে তাড়িয়ে দেই, এগুলো হয়তো অ্যাটলিস্ট করবে না। আমাদের মিউ এবং লাভ সিটারের গল্পের মূল ভাবনাটা কিন্তু একই। দুইটা গল্পের দুইটা জার্নি আলাদা, কিন্তু ভাবনাটা এক, মানবিকতা। সো এটাই আমার মনে হয় দুটো প্রজেক্টই, মিউ এবং লাভ সিটার এই দুটোই আসলে মানুষকে মানবিক হতে শেখাবে। অমিতাভ ভাই আর মুশফিকা ভাবির সাথে আমার প্রথম কাজ। আর অমিতাভ ভাইয়ের সাথে আমার কাজের এক্সপিরিয়েন্স খুব ভালো। আমি অমিতাভ ভাইয়ের সাথে 2021 সাল থেকে খুব ভালো ভালো বিজ্ঞাপনে কাজ করে এসেছি। গত বছরই বহিমিয়ান ঘোড়া, আমি জানি না আপনারা কয়জন দেখেছেন, বাট আমার দর্শকেরা বহিমিয়ান ঘোড়া দেখেছে। আর ক্যারেক্টারের নাম ছিল সুন্দরী। এটার জন্য আমি অনেক ভালোবাসা পেয়েছি। এই জন্য আমি অমিতাভ ভাইয়ের কাছে কৃতজ্ঞ থাকবো, কারণ আমার সাথে অমিতাভ ভাইয়ের প্রথম ওটা ওয়েব সিরিজ ছিল, হইচইতে গিয়েছে। সেখান থেকে দ্বিতীয় কাজ হচ্ছে অমিতাভ ভাই এবং মুশফিকা ভাবির সাথে। এটা আমার দুইজন দম্পতির সাথে এটা আমার প্রথম কাজ, বাট অমিতাভ ভাইয়ের সাথে আমার দ্বিতীয় কাজ। সো কাজের এক্সপিরিয়েন্স খুব ভালো। মুশফিকা ভাবি খুবই আন্তরিক, মানে খুবই সুইট। আর অমিতাভ ভাইয়ের কথা আমি সবসময় বলি, আমি অনেক টিমের সাথে কাজ করেছি, সবার সাথে কাজ করার এক্সপিরিয়েন্স ভালো। অমিতাভ ভাইয়ের সাথে কাজ করার এক্সপিরিয়েন্সটা যদি আমি একটু বলি, সেটা আমার কাছে অসাধারণ। কারণ অমিতাভ ভাইয়ের প্রি প্রোডাকশন, মানে একটা ক্যারেক্টারকে লেখার আগে ক্যারেক্টারের পিছনের যে গল্পটা, এটা উনি যেভাবে আসলে বর্ণনা দেয়, যেভাবে একটা আর্টিস্টের মাথায় উনি দিয়ে দেয় যে তোমার চরিত্রটা এখান থেকে উত্থান হয়েছে এরকম এরকমের। সো একটা আর্টিস্ট আসলে ভালো করতে বাধ্য। সো ওনার প্রি প্রোডাকশন খুবই ভালো, চমৎকার। যার কারণে আসলে শুটিংয়ে গিয়ে অভিনয় ছাড়া আসলে আর কিছু নিয়ে ভাবতে হয় না। জাস্ট আমরা জানি যে আমরা কী করবো, কী ডেলিভার করবো। সো দুইজনের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স ভালো। অমিতাভ ভাইকে আমি মনে করি যে উনি আমার জন্য লাকি ডিরেক্টর, কারণ আমার অনেকগুলো বড় বড় বিজ্ঞাপনগুলো যেগুলো দেখতে সুন্দর বা একটু বড় বিজ্ঞাপন, সেগুলো আমার অমিতাভ ভাইয়ের সাথে হয়েছে। আবার আমার হইচইতে সিরিজ হয়েছে, যেটার জন্য আমি অনেক ভালোবাসা পাই। তাই আমি তাদের কাছে, অমিতাভ ভাই এবং মুশফিকা ভাবির কাছে আমি কৃতজ্ঞ থাকবো, অমিতাভ ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞ থাকবো।